হে ভক্তগণ, হে কলির কলুষিত জীব, আজকে তোমরা চেয়ে দেখো, ওই মায়ার বালিশ মাথায় রেখে আর তুমি ঘুমিয়ে যেও না। কেন? ভগবান কেন বলেছিলেন মা যে ওই মায়ার বালিশ মাথায় রেখে কখনো ঘুমিয়ে পড়ো না, আজকে মায়ার সংসার পরিত্যাগ করে আসো। যদি তুমি মায়ের সংসারটা পরিত্যাগ করতে পারো তাহলে আজকে মধুর হরিনাম করতে পারবে। আর যদি তুমি মায়ের সংসার পরিত্যাগ আজও না করতে পেরেছো তাহলে কখনো এই হরিনামে ডুবতে পারবে না, কখনো বুঝতে পারবে না। তাই বাবা, আজকে এই হরিনামে কতটা সুখ, কতটা শান্তি আছে, যে একবার করেছিল সে বুঝতে পারে। এই জাগতিক জগতের কিন্তু খেলবার মাগো, এই জাগতিক জগতে দেখবেন একটি খেলা খেলবেন, তার কিন্তু একটি পক্ষ আছে, দুইটি পক্ষ আছে, তাই না মা? এক পক্ষ হেরে যায় আর এক পক্ষ জিতে যায়। আর আমার হরিনাম যদি কেউ একবার খেলতে পারে, হরিনামে যদি কেউ একবার ডুবতে পারে, এই হরিনামের মধ্যে ভগবান বললেন কোনো পক্ষ নাই, এই হরিনামের মাঝে কোনো পক্ষ নাই। হরিনাম একাগ্র চিত্তেও ঘরের কোণে বসে আপনি করতে পারবেন, কেউ বা সবার সঙ্গে বসেও হরিনাম করতে পারবেন, কেউ ঘরের কোণেও, কেউ যদি বা চায় যে আমি ঘরের কোণে হরিনাম করব, তাহলেও সে বসে হরিনাম করতে পারবে। তাই বাবা, কেউ যদি পিতা পুত্রের সঙ্গে হরিনাম করে, কেউ যদি পিতা পুত্রের সঙ্গে হরিনাম করে, দেখবেন তার সম্মুখে যে তার পুত্র বসে থাকে সেই কথা তার মনে থাকে না। তার সম্মুখে যে তার পিতা পুত্র বসে থাকে তার আর কথা মনে থাকে না। সেই পিতা ছুটে গিয়ে তার পুত্রের চরণ ধরে কাঁদে আর বলে, পুত্রগণ। সেই পিতা পুত্রের চরণ ধরে কাঁদে আর বলে, এই হরিনামের মাঝে কত সুখ আছে, শান্তি আছে। আজকে হরিনাম করতে পারছে বলে আমি বুঝতে পারছি যে এই হরিনামের মাঝে কত সুখ আছে, কত শান্তি আছে। যদি এই মধুর হরিনামে আমি না ডুবতে পারতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না যে এই হরিনামে কতটুকু সুখ আছে, কতটুকু শান্তি আছে। মাগো, প্রভুর কাছে আমাদের কত কিছু চা পাওয়া অভিলাষ, যে দয়াময় আজকে আমাকে সুখ দাও, শান্তি দাও। সুখ শান্তি চাওয়া পাওয়া ছাড়া জীবনে আর আমাদের কিছু রইল না মা। আজকে গোবিন্দের কাছে আমরা কত কিছু চাই, যে হে দয়াময় আজকে মানবের ধরায় পাঠিয়ে দাও। কেন আমরা কেন মানবের ধরায় পাঠিয়েছি বাবা? কেন আমাদেরকে প্রভুই আমাদের মানবের ধরায় পাঠিয়েছিল? কেন? ভগবান বলেছিল আমি একমাত্র মানবের ধরায় পাঠিয়েছি মধুর হরিনাম করবার জন্য, আমার নাম করবার জন্য। কিন্তু আমি ধরার মাঝে পাঠিয়ে দিয়েছি বটে, কিন্তু আমার ভক্তগণেরা কেউ আমার নাম করে না, আমার ভক্তগণেরা কেউ আমাকে ভোজে না, কেউ আমাকে মনে করে না। আমি কেন মানবের ধরায় পাঠিয়েলাম তাদেরকে? আবার তাদেরকে মানবের ধরায় পাঠিয়ে কিবা লাভ হলো? আজকে মনুষ্য কুলে জন্ম পেয়ে আমাদের কি লাভ হয়েছে মা? আমরা কি করতে পেরেছি? আমরা শুধু পেরেছি মায়ার সংসারের দাস দাসী হতে। আমাদের হওয়ার কথা ছিল ভগবানের দাস দাসী, হওয়ার কথা ছিল ভগবানের চরণ সেবা করবার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা এসে কিছুই করতে পারছি না। এই জগতে এসেছে কে আমার পুত্র, কে আমার কন্যা, কে আমার বিষয় বাসনা জমিদারিত্ব নিয়ে পড়ে আছে। কেন? ওরে অবুঝ মন, তোমরা ভেবে দেখো এই জগতে কেউ কারো নয়। এই জগতে আছে শুধু মায়া, এই জগতে আছে শুধু স্বার্থের ভালোবাসা। এই জগৎ জীবের মাঝে মায়ার অভিলাষ ছাড়া কিছু নেই। আমরা বিষয় বাসনা জমিদারিত্ব কত কিছু চেয়েছি ভগবানের কাছে। দয়াময়, ও দয়াময়, আজকে আমরা এত সুখে আছি, এত শান্তিতে আছি প্রভু, আমরা
কি কোনোদিন মন্দির ঘরে গিয়ে বলেছিলাম মা যে হে গোবিন্দ, আমরা তো এত সুখে আছি, এত শান্তিতে আছি, হে দয়াময়, হে দয়াল হরি, বলো না প্রভু, আমি তো এত সুখে আছি, এত শান্তিতে আছি, তুমি কেমন আছো বলো। আমরা কি কখনো শুনতে চেয়েছিলাম মা? আমরা কি কখনো দয়াময়কে প্রশ্ন করে দেখেছিলাম যে দয়াময় তুমি কেমন আছো বলো? আমরা যে এত সুখে আছি, শান্তিতে আছি, জমিদারিত্ব নিয়ে পড়ে আছি, কিন্তু আমরা কখনো বলিনি দয়াময় আজকে তুমি কেমন আছো, আজকে কি তোমার ভালো লাগছে না খারাপ লাগছে বলো। আমরা কত কিছু বলি না মা, আমাদের যখন খারাপ লাগে আমরা বলি আজকে আমাকে খারাপ লেগেছে, আজকে আমার শরীর ভালো না, আজকে আমার খারাপ লেগেছে, কিন্তু ভগবানকে কখনো কি বলেছিলাম দয়াময় আজকে তুমি সুখে আছো না অসুখে আছো বলো না। হে প্রভু, হওয়ার কথা ছিল তোমার চরণের দাস, কিন্তু আমরা তো এসে তোমার চরণের দাস হতে পারিনি। ছুটে গিয়ে পুত্রের চরণ ধরে খাচ্ছি আর কেঁদে কেঁদে বলছে দয়াময় আজকে তোমার মধুর হরিনামে যে এতটা সুখ আছে, শান্তি আছে আমি কখনো জানি না। আজকে মধুর হরিনাম করতে করতে আমি যে পাগল হয়ে গেছি, আমার যে আর ওই বিষয় বাসনা যে আবার ভালো লাগে না, ওই বিষয় বাসনার মাঝে আমি যে ডুবতে চাই প্রভু। হে দয়াময়, ভগবান নিজেই বললেন মা যে আমা হইতেই আমার নাম বড়, নাম হইতেই আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধরি আরো বড়। এই জগতে ভগবান বলেছে কাদাই হলো একমাত্র সাধন, আর কাদাই হলো একমাত্র জগৎ জীবের ভজন। এই জগতে যে বড় কাঁদতে পারে, যে বড় জোরে জোরে কাঁদতে পারে, আমি ভগবান তাকে বেশি ভালোবাসি। যে আমার জন্য কাঁদে আমি তাকে আরো বেশি করে তাকে কাঁদাই, আর যে আমার জন্য কাঁদে না আমি তাকে কখনোই কাঁদাই না। বললেন এই জগতে যে আমাকে বেশি ভালোবাসতে পারে তাকে আমি দুঃখের অনলে পুরাই, আর এই জগতে যে আমাকে কেঁদে ভালোবাসে না তাকে আমি কখনো আমার কাছে টেনে নেই না। এই জগতে যে ভক্তই আমাকে কেঁদে কেঁদে ডাকবে, নয়নের জল অশ্রু বরিশন করে যে আমাকে ভালোবেসে, যে আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে বলবে দয়াময় তোমার চরণে ছাড়াই আমায় কিছু করো না, হে দয়াময় তোমার চরণের এক পাশে আমায় আশ্রয় দিও, তোমার চরণে ছাড়াই আমায় কিছু করো না প্রভু। আর যে ভক্ত দেখবেন বাবা নয়নের অশ্রুজল না ঝরে, যদি কেউ লাখ লাখ টাকা দিয়ে, যদি কেউ কোটি কোটি দ্রব্য দিয়ে, যদি কেউ বিষয় বাসনা দিয়ে তার জন্য মন্দির নির্মাণ করে দেয়, কিন্তু দু ফোঁটা নয়নের অশ্রুজল বরিশনে ঝরে না, সেই মূর্খ কখনোই আমার গোবিন্দের চরণ সেবা লাভ করতে পারবে না। বললেন আমি যে আমার জন্য কাঁদি আমি তাকে কাঁদাই, যে আমার জন্য কাঁদি না আমি তাকে কখনো কাঁদাই না। এ জগতে আমাকে যে ভালোবাসে তাকে আমি আরো দুঃখ দেই, কষ্ট দেই, জ্বালা দেই, যন্ত্রণা দেই, তারপরও যদি আমার জন্য পিছু যদি না ছাড়ে আমি তাকে আমার হৃদয়ের মাঝে কাছে টেনে নেই। হৃদয়ের মাঝে কাছে টেনে নিয়ে কি করি, আমি তাকে আমার পথের কাঙ্গালিনী করে আমি হা গৌর প্রাণ গৌর বলে তারা যেন কাঁদতে পারে। হে দয়াময়, আমি তোমাকে ভালোবাসি প্রভু, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। হে দয়াময়,
এক ভক্ত কেঁদে কেঁদে বলেছিল বাবা যে প্রভু আমি যে এখন হরিনাম করছি, আমি যে এখন হরিনামের মাঝে ডুবে আছি দয়াময়, আমি কি তোমার চরণী সেবা লাভ করতে পারিব না প্রভু? ও প্রভু আজকে আমাকে পথ দেখিয়ে দাও, কোন পথে গেলে তোমার চরণে ধরে কাঁদতে পারবো, কোন পথে গেলে তোমার সেবায় লাগতে পারবো আমি। মাগো কোন ভক্ত যদি কেঁদে কেঁদে হা গৌর প্রাণ গৌর বলে যদি নয়নের জল ছড়াতে পারে, যদি বলতে পারে হা গৌর প্রাণ গৌর বলে, আজকে আমি তোমার হলাম বলে দয়াময় দুই নয়নের অশ্রু জল বরিশান করে দিয়ে যদি একটি মন্দির ঘরে গিয়ে দুফোঁটা নয়নের জল ঝরাতে পারে, যদি কেঁদে কেঁদে বলতে পারে দয়াময় আমি বিষয় বাসনা ছেড়েছি, আমি মায়ার সংসার ছেড়ে তোমার কাছে এসেছি, আজকে আমাকে তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করে নাও না প্রভু। আমার কি এমন অপরাধ ছিল দয়াময়, আমি তোমার চরণে কি অপরাধ করেছিলাম যে আমাকে তুমি কাছে টেনে নাও না? ভগবান বাবা ভক্তের মাঝে দুইটি আঘাত সহ্য করতে পারে না, একটি হলো ভক্তের মনের অহংকার, আর একটি হলো ওই ভক্তের দুপোটা নয়নের জল। কোন ভক্ত যদি শাস্ত্রে বললেন বাবা যে যথামাং প্রপদন্তে তান তথা ভজামি অহম মম বর্তে অনুবর্তে মনুষ্য পার্থ সর্বস্ব, বললেন হে পার্থ হে সখা, এই বিশ্ব চরাচরের মাঝে যে ভক্ত যেভাবেই আমায় ভালোবাসে, যে ভক্ত যেভাবেই আমায় ডাকে, যে ভক্ত যেভাবেই আমার মনের আশা চেয়ে থাকে, সে ভক্তের সেভাবেই আমি মনোবাঞ্ছা পূর্ণ করে থাকি। আমি কখনোই সে ভক্তের আশা বঞ্চিত করি না। কেন? ওই ভক্ত যে আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, ডাকার মতো যে আমাকে ডাকতে পারে, তাহলে কি কখনো ওই ভক্তকে আমি দূরে ফেলে দিতে পারি? নয়, আমি তো নিজে বলেছি ভগবান হয়ে যে ভক্ত যে আমাকে ডাকার মতো ডাকবে, দুফোঁটা নয়নের অশ্রু জল বরিশান করে দিয়ে আমাকে ভালোবাসবে, আমি সে ভক্তকে কখনো দূরে ঠেলে দেব না। সেই ভক্তকে আমার কাছে টেনে নিয়ে তাকে আমার হৃদয় অঙ্গন করে রাখবো। বাবা এই জগতে ভগবান আমাদেরকে যা দিয়েছে সবকিছু তো তার দেওয়া, আর সবকিছু নিয়ে আমরা বিষয় বাসনার মাঝে পড়ে আছি, কিন্তু আমরা কিছুকে দিতে পেরেছি বাবা। তাই এক ভক্ত ছুটে গিয়ে মন্দির ঘরে দুফোঁটা নয়নের অশ্রুজল ঝরিয়ে কেঁদে কেঁদে বলছে দয়াময় প্রভু গো, কোথায় তোমার জমিদারিত্ব, কোথায় তোমার বিষয় বাসনা? পণ্ডিতের মাঝে আমি পড়ে আছি প্রভু। এ জগতে যা কিছুই আছে সবকিছু তো আমার দেওয়া, সবকিছু তো প্রভুর দেওয়া, কিন্তু এ জগতে তোমাকে আমি কি দিব বা বলো? তাই এক ভক্ত কেঁদে কেঁদে বলেছিল দয়াময় আমি তোমাকে কি দিব জানো? আমার শুধু নয়নের জল ছাড়া আমার আর কি বা আছে? প্রভু গো আমার নয়নের জল ছাড়া আমার আর কি বা
চরণের জল ছড়া আর কি বা আছে তোমার চরণে দেবার মতো ওরে দেবার মতো আমার আর কিছু তোমার চরণে দেবার মতো আমার আর কি বা আছে আমার নয়নে আমার নয়নের জল ছাড়াই আর কিছু নাই গো আমার কি ভাই আছে আমি আমি কি বা আমি কি বা দিব শুধু নয়নের জল নয়নের জল ছাড়া আর কি বা আছে তোমার চরণে দেবার মতো আমার আর কিছু নাই আমার নয়নের জল আমার নয়নের জল ছাড়াই আমার আর কি বা আছে আমার কি ভাই আছে আমি আমি আর কি বা দেব আমার কি আছে
ফোঁটা নয়নের জল ছাড়া তোমাকে দেবার মতোই আমার আর কোনো বস্তু নেই প্রভু। আমার কি আছে আর কি দিবা বলো তোমার চরণে? আমার তো এতটুকু স্বার্থ নেই, আমার তো কোনো সামর্থ্য নেই দয়াময় তোমাকে কিছু দেবার মতো। বাবা, এই জগতে যে ভক্তর মতো ভক্ত হতে পেরেছে সে একমাত্র বুঝতে পারে ভগবানকে ভালোবাসার কতটা ভালো। আর এই জগতে ভালোবেসে যারা ভগবানকে পায়নি, এই জগতে ভগবানকে ভালোবেসে যারা কাঁদেনি, যার চোখে নয়নের জল বিগলিত হয়নি, সে বুঝতে হবে মহা বৈষ্ণব চরণের অপরাধী। আজকে সে মহা বৈষ্ণব চরণের অপরাধী, যার চোখে কৃষ্ণর নাম শুনে নয়নের অশ্রু জল বরিশন হয় না, ভগবানের কথা শুনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে যার নয়নের অশ্রু ঝরে না, সে কখনো ভগবানকে পাবে না। ভগবান তো নিজেই বললেন মা যে এ জগতে যে ভক্তই আমাকে ভালোবেসে কাঁদবে, কাঁদার মতো কাঁদে, ডাকার মতো ডাকতে পারে, আমি একমাত্র সেই ভক্তকে আমি কাছে টেনে নেই, তাকে আরো আমি দুঃখের অনলে পুড়িয়ে পুড়িয়ে তাকে আমি খাঁটি করে দেই। আমাকে ভালোবেসে পথের ভিখারিনী কাঙ্গালিনী হতে হবে, এই জন্যই আমাকে কোনো ভক্তই ভালোবাসে না। ভক্তর মতো যদি আমরা ভক্ত হতে পারি তাহলে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো, আর যদি আমরা ভক্তের মতো ভক্ত না হতে পারি তাহলে কখনো ভগবানকে ভালোবাসতে পারবো না। আজকে ভক্তের মতো ভক্ত হয়েছিলেন কে বাবা? ভক্ত শ্রীবাস। আজকে মহাপ্রভুর আঙ্গিনায়, আজকে শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজকে মহাপ্রভুর আঙ্গিনায় নিত্য গীতি করছেন, হরিনাম সংকীর্তন করছেন। হরিনাম সংকীর্তন করে মহাপ্রভুর আঙ্গিনায় প্রত্যেক দিনের ন্যায় হরিনাম সংকীর্তন করে আমার মহাপ্রভু আনন্দ পায়। তো আজকে মহাপ্রভু আজকে আমার মহাপ্রভু শ্রীবাসের আঙ্গিনায় যখন নিত্য গীতি করছে, তখন শ্রীবাস মহাপ্রভু আজকে আমার মনে মনে চিন্তা করলেন, আজকে দেখি তো শ্রীবাসকে পরীক্ষা করে, আজকে শ্রীবাসকে আমি পরীক্ষা করে দেখি তো যে শ্রীবাস আমাকে ভালোবাসে কিনা। তাই আজকে শ্রীবাসের আঙ্গিনায় যখন নিত্য গীতি করলেন, তখন কি করলেন? আজ শ্রীবাস সঙ্গনে আমার